আসসালামু আলাইকুম। গুগল ক্রোমের লোগোটা আঁকতে যাদের সমস্যা হয়েছে তাদের জন্য এই ভিডিওটা। আমরা ঠিক এরকম একটা লোগো বানাবো। তাহলে আমরা কি করি, প্রথম একটা এলিপস টুল নেই, রাউন্ড নিলাম, ভালো কথা। ফিল্ড ক্লোজ, ভালো কথা, এটা নিলাম 1 পিটি। বাচ, সর্বপ্রথম একটা রাউন্ড, সিলেক্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফটে ধরে টান দিয়ে ভিতরে নিয়ে আসেন একটু এরকম, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার হালকা ভিতরে নিয়ে আসেন এতটুকু। ওকে, পুরাটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে খেয়াল রাখবেন এটা যেন ওপেন থাকে, এটা যেন বন্ধ থাকে। এখন আমরা কি করব, লাইন সেগমেন্ট টুল নিব। ঠিক পয়েন্ট আছে, পয়েন্ট থেকে উপরের দিকে এরকম উঠাবো। এই যে দেখেন একদম বরাবর পয়েন্ট মতন এখানে আসবো, অ্যাঙ্কর পয়েন্ট আসছে এখানে। ঠিক শিফটে ধরে এইভাবে একটা টান দিব, এতটুকু নিব, ভালো কথা নিলাম। রোটেট টুলে যাব, ঠিক সেন্টারে এসে অল্টার ধরে একটা ক্লিক দিব। আমরা জানি যে একটা বৃত্তের ব্যাসার্ধ ভিতরের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, কেন 3 ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাহলে 120 ডিগ্রি করে পড়ে, তাই না? আমরা এখানে 120 ডিগ্রি দিব, একটা কপি করব, তারপরে একটা কন্ট্রোল ডি দিব। দেখেন আমার সমান 3 ভাগে ভাগ হয়ে গেল। এই যে দেখছেন 3 ভাগে যে ভাগ হয়েছে। তারপরে আমরা কি করব, পুরাটা সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব, অল্টার বাটন চাপ দিয়ে এই যে ডান্ডাগুলি কেটে দিব। ওকে, তারপরে এই যে এইখানে একটা এরকম একটা টান দিব, এটা থেকে এরকম একটা টান দিব, তারপরে এটা থেকে এরকম একটা টান দিব, তারপরে ভিতরে একটা টান দিব, বাহিরে চলে আসব। বাস, এতটুকু হওয়ার পরে আমরা এই যে ভিতরের অংশটা সিলেক্ট করব, আই ড্রপার টুলে যাব, এই যে ভিতরে একটা ক্লিক দিব। ওকে ফাইন, তারপরে আর কি সহজ, আমরা এই অংশটাকে সিলেক্ট করব, আই ড্রপার টুলে ক্লিক করব, রেটের উপরে ক্লিক করব, আবার সিলেকশনে যাব, আমরা পরের অংশটা সিলেক্ট করব, তারপরে আই ড্রপারে যাব, তারপরে এখানে সবুজের উপরে ক্লিক করব, তারপরে আবার বেরিয়ে আসব, পরের অংশটা সিলেক্ট করব, তারপরে আবার আই ড্রপারে যাব, তারপরে এখানে হলুদের উপরে ক্লিক করব। ঠিক আছে, এতটুকু ক্লিক করার পরে আমরা কি করব, পুরো জিনিসটাকে আমরা ব্লক করে দেব, এটা বর্ডার লাগবে না। ব্লক করে দেওয়ার পরে আমরা এখানে যাব, এই যে যাওয়ার পরে এই অংশটাকে সিলেক্ট করব, এই অংশটা সিলেক্ট করে, অথবা আমরা পুরো অংশটাকে সিলেক্ট করে ইফেক্টে গিয়ে সাইজে গিয়ে ড্রপ শ্যাডো আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, তো ওকে করতে পারেন। এখন দেখেন জিনিসটা আরো সুন্দর হয়েছে। ঠিক আছে, আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? ওকে, তো আমরা এরকম একটা লোগো বানাতে পারি এনি টাইম, দেয়ার ইজ নো ইস্যু। ওকে, আমরা এরকম একটা লোগো বানাতে পারি। পুরাটা ক্লিক করে গ্রুপ করে দেন, গ্রুপ করে এই যে এখানে দেখেন আমরা বানিয়ে ফেললাম অনেক সহজে। জিনিসটা কি কঠিন? কোনো কঠিন না, একেবারেই সহজ। গেল এটা।
ওকে, তারপরে আমরা আরেকটা নিব জিমেল, জিমেল না, গুগল, গুগল লোগো। ঠিক আছে, গুগল লোগো নেওয়ার পর এন্টার দিব, ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করে আমরা এখান থেকে গুগল লোগোটা নিব। ওকে, ধরেন আমরা এই লোগোটা নিলাম। ঠিক আছে, তারপরে এটার স্ক্রিনশট করে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা এই লোগোটা বানাবো এখন। দেখেন, আমরা প্রথমে একটা গোল নেব, এই যে এরকম একটা গোল নেব, ফিলটা আউট করে দিব, এখানে ক্লিক করব, এই যে এটাকে ওপেন করে দিব ব্ল্যাক কালার দিয়ে, দেখা যাচ্ছে তাই না? এখন পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, অল্টার শিফট চেপে এতটুকু নেব। ঠিক আছে, তারপরে একটা এরকম, এই যে এরকম টাইপের নেব, আমরা এটা যদি এরকম হয় এতটুকু নিতে পারি, এই যে এটা বরাবর। ঠিক আছে, আমরা নিলাম। ওকে, এখন লাইন সেগমেন্ট টুল নিব, এটাকে এখান থেকে কেটে দিব এতটুকু, তারপরে ধরেন এখান থেকে আইডিয়া করে নেবেন, নট এক্স্যাক্টলি এতটুকু নিব, তারপরে ধরেন আমরা এটা একটা নিলাম। ওকে, তারপরে এখান থেকে ধরেন এখান থেকে একটা নিলাম, পরে এটাকে একটু ছোট করে নিতে পারি আমরা, কোনো সমস্যা নাই, এতটুকু নিলাম। ভালো কথা, এতটুকু নেওয়ার পরে পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে উইন্ডোতে গিয়ে পাথফাইন্ডারে ক্লিক করবেন, নিচেরটা এই যে নিচে এটাতে ক্লিক করবেন, দেখেন ওগুলি কেটে গেছে। আবার বেরিয়ে আসেন, পুরোটা আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে যান, এই যে এটাতে শেপ বিল্ডারে যাওয়ার পরে এখন ধরেন আপনি এই দিক থেকে একটা টান দেন, এই দেখেন এরকম টান দিলে কি হয়, এতটুকু দেখেন ভিতরের অংশটা চলে গেছে, তাই না? এখন আমার এখানে একটা ক্লিক দিতে হবে, এরকম গেল, এখানে একটা ক্লিক দিতে হবে, এরকম গেল, এখানে একটা ক্লিক দিতে হবে, এরকম গেল। তারপরে আমাকে যে কাজটা করতে হবে, অল্টারে ধরে, অল্টারে ধরে এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে এখানে একটা ক্লিক করতে হবে অল্টারে ধরে। ঠিক আছে, তারপরে অল্টারে ধরে এই যে এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে আমরা কি করব, এই অংশটাকে, এই যে এই অংশটাকে ছুটিয়ে দেব। ঠিক আছে, তো আমরা এই অংশটা ছুটানোর পরে এটাকেও ছুটিয়ে দিব, এই যে এটাকে ছুটিয়ে দিলাম। বাস কাজ হয়ে গেছে। এখন আবার সেই কাহিনী, এখানে যাব, যাওয়ার পরে আমরা কি করব, এই যে আইড্রপার টুলে যাব, আমরা এখানে না, আমরা পুরাটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব, আনগ্রুপ। ওকে, এখন ইন্ডিভিজুয়ালি এটা সিলেক্ট করব, আইড্রপারে যাব, এই রেটে ক্লিক করব, দেখেন, তারপরে আবার এখানে যাব, আমরা এখানে এসে ইন্ডিভিজুয়ালি আবার সিলেক্ট করব, আইড্রপারে যাব, এখানে একটা ক্লিক দিব, আবার এখানে যাব, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব, আইড্রপারে যাব, এই যে সবুজের উপরে ক্লিক দিব, তারপরে আবার এখানে যাব, ইন্ডিভিজুয়ালি আমরা এটুক সিলেক্ট করব, এটুক সিলেক্ট করার পরে আমরা কোথায় যাব, আইড্রপারে যাব, তারপরে এই যে এই কালারটা সিলেক্ট করব,
ওকে, সিলেক্ট করার পরে এখানে যাব, যাওয়ার পরে পুরোটা রাইট ক্লিক করে গ্রুপ করে নেব। তারপরে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে স্টাইলে যাব, ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ওকে করব। ওকে করার পরে দেখেন আমার একটা গুগল ক্রোম না, এটা কি বলা হয়, গুগলের আইকনের লোগো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি বড় করি, দেখেন কোনো সমস্যা নেই, এটা আপনি যত বড়ই করেন সেটা আর পারবে না, ব্যাকটার জাতীয়। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা ডিলিট করে দেই, এই দুটো আমাদের দরকার নাই, আমরা শুধু আনছিলাম হেল্প করার জন্য, তাই না? ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট করে এখানে রাখলাম। পরে আপনি একটা বানাইলে যতটি ইচ্ছে ততটি বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্রুপ করা আছে এখানে। এখানে আপনি যদি অল্টারে ধরে টান দেন, এই দেখেন আরেকটা হচ্ছে। তারপরে ধরেন আপনি ছোট করবেন, এই যে ছোট করতে পারতেছেন, এখানেও একই নমুনা। এখানে যান, আপনি যদি ক্রমের লোগো আরো ছোট করতে চান, দেয়ার ইজ নো ইস্যু, আপনি করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো লোগো ফেললাম। যে দেখেন এখানে দিলাম, এটা জি আঁকলাম, এটা যদি জিটাকে এখানে দেই, এই জিটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে রাইট ক্লিক করলাম, এইখানে গেলাম, যাওয়ার পরে এটাকে ব্ল্যাক করে দিলাম, রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। তারপরে কন্ট্রোল 2 দিয়ে দিলাম, দেখেন আমাদের লোগোগুলি হয়ে গেছে। আচ্ছা, এখন এটা দেওয়াতে কালো হয়েছে, তাই না? আচ্ছা, দেখি একটু, এটাতে যাই, রাইট ক্লিক করি, আনগ্রুপ করি, পুরোটা সিলেক্ট করি, শেপ বিল্ডারে যাই, এখানে গেলাম, পরে এখানে গিয়ে সাদাটাকে ক্লিক করলাম, সাদা তো হচ্ছে না। আচ্ছা, দেখি আমি ইন্ডিভিজুয়াল এখানে গেলাম, এখানে যাওয়ার পরে শুধু এটুক সিলেক্ট করলাম, এটুক তো কালো, সাদাতে ক্লিক করলে সাদা হচ্ছে, দেখছেন? ঠিক এটাও এরকম ভাবে আমরা করতে পারবো। ওকে, সাদা করতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে, তো এই যাদের সমস্যা হয়েছে তাদের জন্য এই ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।